17 বার স্টাফ করে মেরে ফেলা হয় মেয়েটিকে। রহস্যজনকভাবে এই মেয়েটির মৃত্যু হয়। মেয়েটির বাবা একজন সাধারণ জেলে। তার বাবা যখন জানতে পারে তার মেয়েকে কেউ খুব জঘন্যভাবে হত্যা করেছে, তখন বদলা মেয়েটির বাবা ওই কিলারকে খুঁজতে থাকে। কিলারকে খুঁজতে গিয়ে বেরিয়ে আসে একটার পর একটা টুইস্ট। কে এই মেয়েটাকে খুন করেছে, তার বাবা নাকি প্রেমিক, নাকি পরিস্থিতির শিকার হয়ে মেয়েটা আত্মহত্যা করেছে। তো এই মিস্ট্রি থ্রিলার মুভিটার নাম হচ্ছে অ্যাক্রস দ্য ফিউরিয়াস সি। এই 2023 সালের মুভি এটা। মুভিটার IMDb রেটিং হচ্ছে 6.7 আউট অফ 10। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। শুরুতে একটা মেয়েকে দেখতে পাই, ওর হাতে অনেক রক্ত লেগে আছে। রক্ত দিয়ে মেয়েটা দেয়ালে কিছু একটা লেখার চেষ্টা করছে, আর দৃশ্য এখানেই কাট হয়ে যায়। এরপরে আমরা একজন জেলেকে দেখতে পাই। তো এই জেলেটার নাম হচ্ছে জিন। ও শুধু জেলে নয়, এই বোটের ক্যাপ্টেনও বটে। সমুদ্রে মাছ ধরতে এসে প্রায় তাদেরকে বিপদে পড়তে হয়, কারণ তারা নির্ধারিত সীমানার বাইরে মাছ ধরতে যায়, অর্থাৎ বর্ডার ক্রস করে অন্য এরিয়াতে গিয়ে মাছ ধরে। এর পিছনের কারণটা হচ্ছে তাদেরকে যে সীমানায় মাছ ধরতে বলা হয়েছে সেখানে তেমন মাছ পাওয়া যায় না। বেশি মাছ ধরার আশায় তারা ওই সীমানার বাইরে মাছ ধরতে এসেছে। এর জন্যই প্রতিবার পুলিশ তাদেরকে আক্রমণ করে। এক কথায় জীবনের ঝুঁকি নিয়ে তারা এই জায়গায় মাছ ধরতে যায়। তার মেয়ের পড়াশোনার খরচ ও তাকে উন্নত জীবন দিতে জিন এভাবে ঝুঁকি নিয়ে মাছ ধরছে। এরপরে আমরা লিনাকে দেখতে পাই। লিনাই হচ্ছে জিনের মেয়ে। ও ইউনিভার্সিটিতে স্টাডি করছে। লিনার কথা বলতে গেলে ও অনেক চঞ্চল স্বভাবের একটা মেয়ে, পড়াশোনাতেও জিনিয়াস। এমনকি পড়াশোনার খরচের জন্য বাবাকে বেশি কষ্ট দিতে চায় না, তাই ও রেস্টুরেন্টে পার্ট টাইমের জব করে। এখন জিন নৌকায় রয়েছে। তখন তার এক্স ওয়াইফ ফোন করে বলে লিনাকে ইউনিভার্সিটিতে পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। যা শুনে জিন তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। আর তার এক্স ওয়াইফ ও লিনার একটা বন্ধুর সাথে দেখা করে। আমি আর লিনা অনেক ক্লোজ ফ্রেন্ড, কিন্তু বেশ কয়েকদিন ধরে ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। যেদিন থেকে ও নতুন বয়ফ্রেন্ড বানিয়েছে সেদিন থেকে ও আমাকে ইগনোর করছে। তো লিনার বয়ফ্রেন্ড আছে এটা শুনে জিন হতবাক। তবে ওর বয়ফ্রেন্ড সবসময় অ্যানিমে ক্যারেক্টারের মতো পোশাক পরে থাকে। ছবি তুলতে সে লিনাকে কোথাও নিয়ে গিয়েছে। তারপর থেকে লিনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তোমার কাছে কি লির কোনো ছবি আছে? আমার অন্য ফোনে আছে, বাড়িতে গিয়ে ছবি দিয়ে দিব। 6 দিন ধরে লিনা নিখোঁজ। এরপরে জিন লিনাকে খুঁজতে কিয়োটো শহরে এসেছে। অবশেষে জিন লির রুম খুঁজে পায়। দরজায় নক করে। একটা ছেলে দরজা খোলে। জিন জিজ্ঞাসা করে লি কোথায়? ছেলেটা বলে ও তো 1 সপ্তাহ ধরে এখানে নেই। নিরাশ হয়ে জিন নিচে চলে আসে। কিছু সময় পরে ওই ছেলেটা জিনকে একটা পানির বোতল দিয়ে সেখান থেকে চলে যায়। লিনার বন্ধু যখন জিনকে লির ছবি পাঠায় তখন জিন দেখতে পায় এটাই তো ওই ছেলেটা যে একটু আগে তাকে পানির বোতল দিয়েছে। কথা হচ্ছে ছেলেটি কেন জিনের সাথে মিথ্যা কথা বলছে। সাথে সাথে জিন লিকে খুঁজে বের করার চেষ্টা করে। লিকে খুঁজতে খুঁজতে জিন একটা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে পড়ে। টিকিট না কিনে ভিতরে ঢোকায় স্টেশন গার্ডরা তাকে ধরে ফেলে। তখন তার এক্স ওয়াইফ তাকে ফোন করে বলে লিনার মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বাবা হয়ে সন্তানের মৃত্যুর খবর শুনে জিনের মাথায় যেন আকার ভেঙে পড়েছে। বিশ্বাসই করতে পারছে না তার একমাত্র আদরের মেয়ে এই পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু লি তখন মোটা পিলারের পিছনে পালিয়েছিল, যা দেখে জিন আবারও লিকে ধাওয়া করে। ঠিক তখনই সেখানে একটা ট্রেন চলে আসে। এর জন্য লিকে আর ধরা যায় না। লি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লিনা আসলে অ্যানিমের চরিত্রগুলো খুব বেশি পছন্দ করত। লিনা লিকে যখন অ্যানিমের পোশাকে দেখতে পায় তখন থেকেই লির প্রতি তার একটা ভালো লাগা তৈরি হয়েছে। একদিন লিনা লিকে রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে লিনা পার্ট টাইম জব করত। লিনা যখন জানতে চায় সে কি খাবার অর্ডার করবে তখন লি একটা কেক অর্ডার করে। তো কেকটা নিয়ে আসলে লি কেকটা লিনাকে গিফট করে, কারণ লি জানতে পেরেছে আজ লিনার জন্মদিন। এতে লিনা লির উপর আরও ফিদা হয়ে যায় আর ওদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। দৃশ্য আবার বর্তমানে চলে আসে। জিন ও তার এক্স ওয়াইফ মর্গে এসেছে, যেখানে লিনার মরদেহ রয়েছে। ডাক্তার বলে লিনার দেহে মোট 17টি গভীর ক্ষত আছে। ছুরি দিয়ে আঘাত করার ফলে এই ক্ষতগুলো হয়েছে। মরার পূর্বে তাকে ধর্ষণও করা হয়েছে। জিন একেবারেই পাথর হয়ে যায়। এগুলো কি হচ্ছে তার সাথে? জিন কিছুই বুঝতে পারছে না। ফোন কলের হিস্ট্রি চেক করে দেখে মারা যাওয়ার ঠিক আগে তার মেয়ে তাকে কল করেছিল, কিন্তু ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেনি সে। এই সব কিছু চিন্তা করে জিন বিচলিত হয়ে ওঠে। তাকে এই অবস্থায় দেখে পুলিশ অফিসার তাকে শান্ত করার চেষ্টা করে। আপনার মেয়ের কেস ফাইল আপনাদের থানাতে পাঠিয়ে দিব, আর সেখান থেকেই এই কেসের তদন্ত করা হবে। এখানে থাকা আপনার জন্য সম্পূর্ণ বোকামি, তাই আপনি বাড়িতে চলে যান।
এসব কথা শোনার পর জিন রেগে যায় আর ওই অফিসারকে মারতে শুরু করে। তবে ওই অফিসার তাকে শান্ত করে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। মাথা ঠান্ডা হলে জিন ওই অফিসারের কাছে ক্ষমা চায়। আমার বাচ্চার বয়স যখন 8 বছর ছিল তখন আমাদের ডিভোর্স হয়েছে। সেই থেকেই মেয়েটা আমার কাছে আছে। সে খুব ভালো ও বুদ্ধিমান। আমি তাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। কাজের জন্য তাকে সময় দিতে পারতাম না। এটাই হচ্ছে আমার দুর্বলতা। সিন কাট হলে দেখতে পাই জিন লির বাড়িতে এসেছে আর ও লিকে খুঁজতে থাকে। কিন্তু তখন তার বাবা মা তাকে বাধা দেয়, কারণ তারা মনে করেছে এই লোকটা তাদের মেয়েকে কিডন্যাপ করতে এসেছে। জিন যখন লির বাবাকে জিজ্ঞাসা করে লি কোথায়, তখন লির বাবা ওয়াং বলে সে কখনো এই বাড়িতে আসে না। তুমি যদি আমাকে মেরেও ফেলো তাহলেও লি এই বাড়িতে আসবে না। এটা শুনে জিন ওদেরকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিন ওয়াংকে ফলো করে, কারণ জিন মনে করেছে ওয়াং তার কাছে কিছু না কিছু লুকাচ্ছে। রাতে জিন ওদের কার ফলো করতে থাকে। একটা জায়গায় এসে ওদের কার থেমে যায়। স্বামীর সাথে ঝগড়া করে লির মা কার থেকে নেমে পড়ে আর জিনের কাছে লিফট চায়। জিনও তাকে লিফট দেয়। তো শেরি জিনকে চিনিয়ে ফেলে আর জিজ্ঞাসা করে আমার ছেলে যে তোমার মেয়েকে মেরেছে সেটার কোনো শক্ত প্রমাণ তোমার কাছে আছে? যদি আমার ছেলে এমন কিছু করে থাকে তাহলে আমি তাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। কিন্তু জিন ওর কথা বিশ্বাস করে না। এরপরে ওকে বাড়িতে নামিয়ে দেয়। পরের দিন শেরি কোথাও যাচ্ছে। লুকিং গ্লাসে শেরি দেখতে পায় একটা কার তাকে ফলো করছে। ও বুঝতে পারে এটা জিন, তাই ও গাড়ি থেকে নেমে একটা শপিং মলের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু জিন ওই গাড়িতে ছিল না। সে একজন ডেলিভারি ম্যান সেজে শেরির পিছু করছে। জিন দেখতে পায় অ্যানিমে পোশাক পরে 3টা ছেলে সেখান থেকে যাচ্ছে। এতে ওর সন্দেহ হয় যে তাদের মধ্যে লিও আছে, তাই ও ফলো করে ওদের বাড়িতে চলে আসে আর প্রত্যেকটা রুমে লিকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। এটা দেখে ওরা জিজ্ঞাসা করে আরে আপনি কে, এখানে কাকে খুঁজছেন? জিন ওই ছেলেটাকে মেরে বলে আমি লিকে খুঁজছি। ওরা যখন বলে আমরা লি নামের কাউকেই চিনি না, তখন জিন সেখানে কিছু টাকা রেখে চলে যায়। এরপরে 2জন পুলিশ অফিসার এসে জিনকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। অ্যাকচুয়ালি জিন যেহেতু ওয়াং এর বাড়িতে এসে ভাঙচুর করেছে, সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমি কাউকে খুন করতে সেখানে যাইনি। তাদের ছেলে আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। আমি শুধু আমার মেয়ের হত্যাকারীকে খুঁজে বের করতে সেখানে গিয়েছি। অন্যদিকে আমরা শেরিকে দেখতে পাই। সে একটা নির্জন জায়গাতে এসেছে যেখানে সে তার ছেলেকে লুকিয়ে রেখেছে। দেন লি তার ফোন রাস্তাতে ফেলে দেয় যাতে কেউ তাকে ট্র্যাক করতে না পারে। তার আচরণ বেশ সন্দেহজনক। শেরি মনে করছে তার ছেলে এই দেশে নিরাপদ না, তাই ওর মা ওকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে জিন লকার থেকে চিল্লাতে থাকে। এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লিনা তখন একটা পাবে ছিল। এই ছেলেটাকে দেখে লিনার পছন্দ হয়। দেন ওরা ফিজিক্যালি অ্যাটাচ হয়। বাইরে আসলে লিনা লিকে দেখতে পায়। তখন লি জিজ্ঞাসা করে তুমি এখানে কোথায় এসেছ? এই তো আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। যা শুনে ওর জ্বলতে থাকে। এর জন্য ওই ছেলেটাকে দেখতে চায়। রান্নাঘরে নুডলসের প্যাকেট পড়ে থাকতে দেখে লি ওই ছেলেটার জন্য নুডলস রান্না করে। ছেলেটা নুডলস দেখে মহা খুশি, খুব মজা করে নুডলস খাচ্ছিল। তখন লি বলে নুডলসটা তোমার পোষা কচ্ছপ দিয়ে বানিয়েছি। রেগেমেগে ও তো লিকে মারতে আসে, কিন্তু লি ওর দাঁত ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে। এর পরের দিন লিনা ওই ছেলেটাকে নিয়ে লির কাছে আসে আর জানতে চায় সে এটা কেন করেছে। কোনো কথা না বলে লি ঘুষি মেরে ওই ছেলেটার আরেকটা দাঁত ফেলে দেয়, যা দেখে ওই ছেলেটা জান নিয়ে পালায়। এতে লিনা লির প্রতি আরো দুর্বল হয়ে যায় আর ওই ছেলেটাকে ছেড়ে লিনা লির সাথে থাকতে শুরু করে। নেক্সটে আমরা জিনকে দেখতে পাই। অফিসার বলে তোমার মেয়ের শেষকৃত্য অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে। তোমার এক্স ওয়াইফ আমাদেরকে বারবার ফোন করছে। আমি চাই তুমি তোমার মেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যাও। জিনও এটা ঠিক ভেবে বাড়িতে চলে যেতে চায়, কিন্তু ও মাঝপথে গাড়ি থেকে নেমে যায় আর একটা অ্যানিমে প্রোগ্রামে লিকে খুঁজতে থাকে। একটা সময় ও লিকে দেখতে পায় আর ওকে তাড়া করতে থাকে। লিও পালাতে থাকে। পালাতে পালাতে লি একটা বিল্ডিং এর ছাদে চলে আসে। তো একদমই উপরে আসায় লির কাছে পালানোর আর কোনো অপশন থাকে না। এটা দেখে ও বলে বিশ্বাস করুন আঙ্কেল, আমি লিনাকে মারিনি, তার সাথে আমি কোনো কিছুই করিনি। হঠাৎ করে লি জিনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু জিন একটা রড ধরে ঝুলছিল। লি এটা দেখে ওই রডটা খুলে দিতে থাকে। তখন জিন ওর হাত ধরে টান দিলে ওরা দুজন নিচে পড়ে যায়। ভাগ্য ভালো থাকায় ওরা দুজন একটা বেলুনের উপর পড়ে। এর জন্য ওরা দুজনই বেঁচে যায়। জিন এবারও লিকে ধরতে ব্যর্থ হয়। এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লি আর লিনা একসাথে থাকছে বহুদিন হয়ে গিয়েছে। এর জন্য লিনার দিকে লি একটু কম খেয়াল করছে, যা দেখে লিনা বলে তুমি আগের মতো নেই, অনেক বদলে গিয়েছ। এইসব ব্যাপার নিয়ে ওদের মাঝে ঝামেলা হয়।
লিনাও বুঝতে পারে তাদের রিলেশনটা টক্সিক হয়ে গিয়েছে। এর জন্য ও সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে আসে। এরপরে দৃশ্য আবার বর্তমানে চলে আসে। জিন আবারও শেরির বাড়িতে এসেছে। তোমার ছেলে কোথায়? শেরি ইচ্ছা করে বেসমেন্টের দিকে তাকায়, তো বেসমেন্টে ওর ছেলে আছে কিনা এটা দেখতে জিন বেসমেন্ট চেক করতে যায়। তখনই শেরি ডোর লক করে দেয় আর উপরের রুমে যায়, যেখানে ও লিকে লুকিয়ে রেখেছে। এরপরে শেরি ওকে জার্মানি যাওয়ার জন্য এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। হাতে সময় থাকায় ও এয়ারপোর্টে যায় না, বরং ও একটা অ্যানিমে প্রোগ্রামে যায়। বাইরে বের হওয়ার জন্য জিন ওই রুমে আগুন ধরিয়ে দেয়। এর জন্য পুরো বাড়িতে ফায়ার অ্যালার্ম বাজতে থাকে। এরপর সেখানে পুলিশ চলে আসে। ওই অফিসার জিনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তোমার না তোমার মেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল? এটা বলে ওই পুলিশ অফিসার জিনকে গ্রেপ্তার করে। এর মধ্যে শেরি সেখান থেকে কোথাও যেতে থাকে। ছেলেকে বিদায় জানাতে সে আসলে এয়ারপোর্টে যাচ্ছে। অ্যানিমে প্রোগ্রাম শেষ করে লিও এয়ারপোর্টের দিকে যাচ্ছে। অন্যদিকে ওই পুলিশ অফিসার জিনকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে। তো ওরা সবাই একই রাস্তাতে আছে। পথে শেরির গাড়ি দেখে তাদের সন্দেহ হয়, আর তারাও শেরির গাড়িকে ফলো করতে থাকে। এর মধ্যে আবহাওয়া অনেক খারাপ হয়ে যায়। ঝড়ও আসে। ভারী বৃষ্টির সাথে আকাশ থেকে মাছ পড়তে থাকে। সত্যি বৃষ্টির সাথে মাছ পড়ার এই দৃশ্যটা একদমই রেয়ার। একটা সময় শেরি সামনে থাকা গাড়িকে ধাক্কা দেয়, আর ওই গাড়িটা তার ছেলের গাড়িতে গিয়ে ধাক্কা লাগে। তার ছেলের গাড়ি যে এই অ্যাক্সিডেন্টে ফেসে গিয়েছে এটা তো শেরি জানতো না। আর তার ছেলের গাড়ি আবার পুলিশের গাড়ির সাথে ধাক্কা খায়। এর জন্য পুলিশের গাড়ি রাস্তায় উল্টে যায়। জিন অনেক কষ্ট করে গাড়ি থেকে বের হয়। ওই কালো গাড়ির ভিতরে লিকে দেখে জিন পাগলের মতো হাসতে থাকে। আসলেও তো মেয়ে হারানোর শোকে পুরাই সাইকো হয়ে গিয়েছে। মায়ের চোখের সামনে জিন ছেলেকে মারছে। প্রতিশোধের নেশায় জিন পুরাই অন্ধ হয়ে গিয়েছে। এরপরের দৃশ্যে আমরা জিনকে পুলিশ স্টেশনে দেখি। এই ফাঁকে ও লিকে যে কি করেছে সেটা কেউই জানে না। ওয়াং অর্থাৎ লির বাবা বলে, আমার ছেলেকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ কিছুই করতে না পারায় শেরি বলে, আমি জিনের সাথে কথা বলছি। আমি জানি না আমার ছেলে বেঁচে আছে নাকি মরে গিয়েছে। এরপরও বলছি, তুমি বাড়িতে গিয়ে তোমার মেয়ের শেষকৃত্য অনুষ্ঠান শেষ করো। যদি আমার ছেলে বেঁচে থাকে তাহলে তাকে ফিরিয়ে দাও। এতে তোমার উপর করার সমস্ত কেস আমি উঠিয়ে নিব। এরপর শেরি ওই পুলিশ অফিসারকে বলে, জিনকে তার মেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যেতে দিন। আমার ছেলের জীবন ওর হাতে রয়েছে। এটা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। জিন এবার বাড়িতে আসছে। লির বেস্ট ফ্রেন্ড জিনকে পিক করতে আসে। তখন জিন ওকে একটা ভিডিও দেখিয়ে বলে, এই ছেলেগুলোর ঠিকানা আমার লাগবে, কিন্তু ভিডিওতে কি ছিল এটা আমরা দেখতে পাই না। এরপরে জিন তার মেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেয়। তখন লিনার বান্ধবী ওই ছেলেগুলোর ঠিকানা জিনকে দেয়, যা দেখে জিন তার মেয়ের শেষকৃত্য অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সেখান থেকে চলে আসে। তখন তার এক্স ওয়াইফ ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয় না। জিন ওই ছেলেগুলোকে মেরে ফেলে। লির মৃত্যুর আগে এই ছেলেগুলোই ওকে ধর্ষণ করেছিল, আর ওই ভিডিওতে এটাই ছিল। কিন্তু মারা যাওয়ার আগে একটা ছেলে জিনকে বলে, আমরা আপনার মেয়েকে ধর্ষণ করিনি, ও এই ধরনের কর্মকাণ্ড পছন্দ করত, তাই সে আমাদেরকে ডেকেছে। এ কথা শোনার পর জিনের মাথা ঘুরতে থাকে। এরপরে জিন আবারও কিয়োটো যায়, আর শেরিকে নিয়ে একটা নির্জন জায়গায় যায়। শেরি মনে করে এখানেই তার ছেলেকে আটকে রাখা হয়েছে। এর জন্য শেরি লিকে সেখানে খুঁজতে থাকে, কিন্তু পায় না। তখন জিন শেরিকে একটা ভিডিও দেখায় আর বলে, দেখো এই তিনটা ছেলে আমার মেয়ের সাথে কি কি করেছে। তোমার ছেলে চাইলেই আমার মেয়েকে বাঁচাতে পারত, কিন্তু সে তা করেনি। জানো তোমার ছেলে আরো কি করেছে? সে আমার মেয়েকে 17 বার ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। যা শুনে শেরি বিশ্বাসই করতে পারছে না যে তার ছেলে এমনটা করতে পারে। এরপরে জিন লির জামা কাপড় শেরিকে দেখায়, যা দেখে শেরি কাঁদতে থাকে আর বলে, তুমি আমার ছেলেকে কি করেছ? আমি তাকে মেরে সমুদ্রে ফেলে দিয়েছি। এটা বলে জিন সেখান থেকে আসতে থাকে। শেরি এই কষ্ট সহ্য করতে পারে না, তাই ও গাড়ি স্টার্ট করে এবং দ্রুত গাড়ি চালিয়ে জিনের দিকে আসতে থাকে। এটা দেখে জিন ভয়ে পালাতে থাকে। পালাতে পালাতে জিন সমুদ্রের পাড়ে চলে আসে, আর শেরি গাড়ি নিয়ে সোজা সমুদ্রে পড়ে যায়। শেরির জন্য জিনের খারাপ লাগে, তাই জিন পানিতে ঝাঁপ দিয়ে শেরিকে বাঁচায়। এরপরে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এর মানে হচ্ছে লিনার সাথে ঠিক কি ঘটেছিল। লির সাথে ব্রেকআপ করার পর লিনা অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের রিলেশনটা ভালোই যাচ্ছিল। একদিন মজা করে লিনা তার হাত ফ্রিজে রাখে ঠান্ডা হওয়ার জন্য, আর ওই ঠান্ডা হাত দিয়ে লিনা তার বয়ফ্রেন্ডকে স্পর্শ করে। ঠান্ডা লাগার কারণে তার বয়ফ্রেন্ড আরও ঘুমিয়ে পড়ে। কোনো রিয়াকশন না দেওয়ায় লিনা এবার সাইকোর মতো আচরণ করতে থাকে আর সবকিছু ভাঙচুর করে।
আমাকে তোমার পছন্দ নয় বললেই পারো। লিনা তখন ছবিতে তার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখতে পায়। অবশ্যই মেয়েটা মারা গিয়েছে। এটা দেখে লিনা ওর সাথে ব্রেকআপ করে। আসার সময় লিনা চিন্তা করে লি তার জন্য পারফেক্ট, তাই লির সাথে দেখা করে আর তার কাছে ভালোবাসা ভিক্ষা চায়। দৃশ্য এখান থেকে বর্তমানে চলে আসে। জিন ওয়াংকে বলে, তুমি কি তোমার ছেলের সাথে দেখা করতে চাও? তাহলে আমার সাথে চলো। জিন ওয়াংকে বোটে করে সমুদ্রের মাঝে নিয়ে আসে। তুমি কি সত্যি তোমার ছেলেকে বাঁচাতে চাইছো? তুমি তোকে মারতে চেয়েছিলে, তাই না? কি চমকে যাচ্ছ? আমি সবকিছুই জানি। যখন লির বয়স 8 বছর ছিল তখন তোমার মা অসুস্থ হয়ে পড়েছিল। লি না বুঝে তোমার মায়ের অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল। এর জন্যই তোমার মা মারা গিয়েছে। লির বয়স যখন 10 বছর ছিল তখন তোমাদের ডিভোর্স হতে যাচ্ছিল, যেটা তোমার ছেলে সহ্য করতে পারেনি। ও তোমাদের ডিভোর্স ঠেকাতে লেকে ঝাঁপ দিয়েছিল। এর জন্যই তোমাদের ডিভোর্স হয়নি। একদিন যখন লি তার বোনের সাথে খেলতে ছিল তখন লি ওকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এর জন্যই তোমার মেয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। সেই থেকেই তুমি তোমার ছেলেকে ঘৃণা করো। তখনও ঘাবড়ে গিয়ে একটা রড দিয়ে জিনকে আক্রমণ করে। ভাগ্য ভালো থাকায় জিন বেঁচে যায়। দৃশ্য পরিবর্তন হলে আমরা জিনকে তার বাড়িতে দেখতে পাই। তখন একজন ডিটেকটিভ জিনের সাথে দেখা করে। জিনকে একটা আইডি আর পাসওয়ার্ড দেয়। এর মাধ্যমে তুমি তোমার মেয়ের খুনিকে খুঁজে পাবে। লি আসলে তোমার মেয়ের খুনি নয়। লিনা নিজেই নিজেকে 17 বার চাকু দিয়ে স্ট্যাব করেছে, অর্থাৎ সে আত্মহত্যা করেছে। জিন বলে, একটা মানুষ কিভাবে নিজেই নিজেকে এতবার চাকু দিয়ে স্ট্যাব করতে পারে? আমি এটা বিশ্বাস করি না। জিন, তুমি এটা বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। আর এখন আমরা দেখতে পাবো আসলে লিনার সাথে কি হয়েছিল। ওর যেহেতু মনে হয়েছিল লি তার জন্য পারফেক্ট, এর জন্য ও লির কাছে গিয়ে ভালোবাসা ভিক্ষা চায়। কিন্তু লি তো পেলে বয়। লি আসলে লিনাকে ভালোবাসে না। এটা বুঝতে পেরে লিনা নিজেকে এতবার চাকু দিয়ে স্ট্যাব করে আত্মহত্যা করেছে। মারা যাওয়ার আগে লিনা দেয়ালে কিছু শব্দ লিখেছিল আর লিনার কাছে কিছু ছবি ছিল, যেগুলো দেখে জিন বুঝতে পারে তার মেয়ে কেন আত্মহত্যা করেছে। আসলে জিন তার মেয়েকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে তা কখনো মুখে প্রকাশ করতে পারেনি। তাকে ঠিকমতো সময় দিত না। সবসময় লিনাকে ফার্স্ট বানানোর চিন্তা করত, প্রায় তার সাথে বিরক্ত হয়ে কথা বলতো। আর এই সকল ছোটখাটো বিষয় লিনার মনে অনেক বড় দাগ কেটে দিয়েছে। যদি মা থাকতো তাহলে আমি আমার মায়ের ভালোবাসা পেতাম, কিন্তু জিন তো তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। জিন যখন লিনার পার্সোনাল ভিডিও দেখে তখন জিন বুঝতে পারে তার কত বড় ভুল হয়ে গিয়েছে। জিন মনে করেছিল সে তার মেয়ের দেখাশোনা ঠিকভাবে করছে, কিন্তু লিনা সবসময় মনে করত তার বাবা তাকে টর্চার করছে। জিন যখন মাছ ধরতে সমুদ্রে যেত তখন 3-4 দিনেও সে বাড়িতে ফিরত না। রাতে একা ঘুমাতে ভয় পেত লিনা। এর জন্য ও একটা ছোট বক্সের ভিতরে ঘুমাতো। এর জন্যই ভালোবাসা খুঁজতে ও ভুল পথে পা বাড়িয়েছে। ভালোবাসা পাওয়ার আশায় একটার পর একটা বয়ফ্রেন্ড চেঞ্জ করেছে, কিন্তু ভালোবাসা খুঁজে পায়নি। সবকিছু বুঝতে পেরে জিন কান্নায় ভেঙে পড়ে। সে নিজেকে যেন ক্ষমাই করতে পারছে না। জিন আসলে লিকে একটা লাইট হাউসের ভিতরে বন্দি করে রেখেছে। যেহেতু লি তার মেয়েকে হত্যা করেনি, জিন তাই ওকে ছেড়ে দেয়। আর এখানেই এই রহস্যে ঘেরা মুভিটা শেষ হয়ে যায়।